তাকবীর। আজকের এই জনসমুদ্রকে বলছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের 1 নম্বর একটা দেশ আমরা বানাতে চাই। সেই জন্য আমাদের 2টা বিপ্লব লাগবে। কয়টা? একটা হলো ফুড রেভলিউশন, খাদ্য বিপ্লব। একটা কি? খাদ্য বিপ্লব। আর আরেকটা কি? নিরাপত্তা বিপ্লব, সেফটি রেভলিউশন। আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন। একটা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান। সরকারের 2টাই কাজ, জনগণকে খাবার দেয়া, জনগণকে নিরাপত্তা দেয়া। বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই, এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে, ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে, তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই, এই জন্য তারাও বিদায় হয়েছে। আমরা এই সরকারের কাছে আমাদের দাবি, আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে, মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি, স্লোগান তুলতে পারছি, আমরা মাহফিল করতে পারছি, আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি, আমরা আমাদের স্ত্রী বউ বেটে নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য, বিদ্যালয়, আমাদের যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি। আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে, সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের জনগণের পেটে খাবার চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ ক্ষুধার সময় খাবার জুগিয়েছেন, সে আল্লাহর ইবাদত করি, ঠিক না? তাহলে যেই সরকার আমাদের ক্ষুধায় খাবার জোগাবার ভূমিকা পালন করবে, আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? ও ভাইয়েরা, যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দের সরকার, অধিকাংশ কি বড়দের সরকার। জোয়ান 2টা পোলা ছিল নাহিদের আসিফ, ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক। গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম, কোরআন আর লোহা একসাথে থাকে। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানি তলোয়ার, লোহা মানি বল্লম, লোহা মানি তীর, লোহা মানি লোহার বর্ম, লোহা মানি হেলমেট, লোহা মানি ঢাল। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। সাহাবীদের কোরআনও ছিল, লোহাও ছিল। এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে, যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক নয় কি? এখন আমাদের অবস্থা কি? সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। আমরা 2টার সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা কি করব? 2টার সমন্বয় করব। সরকারকে দাবি তুলছি, সরকার আমাদেরকে ট্রেনিং দিবে, অস্ত্র দিবে, লোহা দেবে। আমাদের কোরআন আছে, আমাদের লোহা চাই। সরকারের লোহা আছে, সরকারের কোরআন চাই। 2টার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।